বাজার থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ একা করাটা আসলে মেয়েদের জন্য অনেকটা কষ্টের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাতে একদম টাকা নেই, তাই তাড়াহুড়ো করে চলে গেলাম ব্যাংকে টাকা ওঠানোর জন্য। টাকা উঠিয়ে তারপরে চলে যাই বাজারে। বাজার থেকে টুকিটাকি জিনিস কিনে আনার সময় দেখলাম এই তরতাজা শাকগুলোও রয়েছে। সেই শাকগুলোও নিয়ে এসেই রান্না করার জন্য। বাহিরে সব কাজ শেষ করার পর বাসায় এসে দেখি দুপুরে রান্নার সময়ও হয়ে গিয়েছে। বাসাতে একটা বেগুন আর দুটো টমেটো ছিল, সেইগুলো সহ শাকগুলো কেটে নিলাম। বাসায় একা থাকলে যা হয়, রান্না করি অনেক কিছু, কিন্তু সব কিছু খাওয়া হয় না। ওইগুলা গরম করতে করতে নষ্টই হয়ে যায়, খেতে আর মন চায় না। এরপরে আবার নতুন করে রান্না করতে হয়। এখানে আমি ডাল দিয়ে পালং শাক রান্না করব, ছোট মাছ রান্না করব আর বেগুন ভাজি করব। তার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো আমার কাটাকুটি শেষ, তারপরে চলে আসি রান্না করার জন্য। প্রথমে আমি গুঁড়া মাছটা রান্না করে নিব, তারপরে অন্যগুলো রান্না করব। গুঁড়া মাছ রান্না করার জন্য সবজি আর সব মশলা দিয়ে তেল দিয়ে তারপরে হাতে মাখিয়ে বসানোর জন্য চেষ্টা করি। এই রান্নাটা অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই গুঁড়া মাছ রান্না হতে হতে এদিকে ডাল আর শাকগুলো আমি ধুয়ে নিলাম, যাতে এই রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি আরেকটা রান্না বসিয়ে দিতে পারি। তো এই তো রান্না শেষ, তারপরে আমি ডাল বসানোর জন্য বাগার দিয়ে দিলাম। সত্যি বলতে পালং শাক দিয়ে ডাল বা পুঁই শাক দিয়ে ডাল, এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। সব মশলা ভালো করে কষিয়ে ডালগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার শাকগুলো দিয়ে দিব। এরপর পাশের চুলাতে আমি বেগুন ভাজি করার জন্য বেগুন ভাজিটাও বসায় দিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দুপুরে খাওয়ার সময়ও হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করতেছিলাম একটু। যাই হোক, এইদিকে আমার সব রান্নাও শেষ হয়ে গিয়েছিল আর দুপুরের খাবারও সময় হয়ে গিয়েছিল, তাই খাবারগুলো তাড়াহুড়ো করে বেড়ে নিয়ে চলে যাই টেবিলে খাওয়ার জন্য। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে একা একা রান্না আর একা একা খাওয়া সব কিছুই অনেক কষ্টের। জানি না অন্য সবার কাছে একা থাকতে কেমন লাগে, আমার কাছে একটুও ভালো লাগে না। তারপরেও একা থাকতে হয়, কিচ্ছু করার নেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।